হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসিপিজ বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে জিভে জল আনার মতো একটি রেসিপি নিয়ে এসেছি, যেটি হলো শাহী গাজরের হালুয়া। এই গাজর হালুয়াটা এত সুস্বাদু, আপনারা যদি বানিয়ে একবার না খান কখনোই বুঝবেন না এর টেস্ট কেমন। সো আমার রিকোয়েস্ট থাকবে কি যে আপনারা বাসায় একবার না হলেও এই রেসিপিটি ট্রাই করবেন এবং এই দুর্দান্ত স্বাদের হালুয়াটি অবশ্যই কাউকে বানিয়ে খাবেন। তো চলুন এবার চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। এখানে 1/4 কাপ না দিলেও এখানে 3 টেবিল চামচ মতো ঘি দিতে পারবেন চামচের হিসাব করে। এর মধ্যে 5টা দিয়ে দিচ্ছি সাদা এলাচ, হালকা নেড়ে চেড়ে নিব। হালকা নেড়ে চেড়ে নিয়ে আসলে এখানে আমি দিয়েছি হাফ কাপ বাদামের কুচি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ রয়েছে। এগুলো হালকাভাবে ভেজে নিব। এটাকে বেশি কালার আনা যাবে না, সুন্দর মতো একটু হালকা কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি গাজর গ্রেট করে নেওয়া। এখানে গ্রেটারে সব থেকে যে ছোট ছিদ্রটা রয়েছে ঠিক ওইটাতে গ্রেট করে নিতে হবে, তাহলে এর টেস্টটা বা এর টেক্সচারটা সুন্দর আসবে। বড়টা নিলে এর টেস্টটা ঠিক ভালো আসবে না। আপনারা চেষ্টা করবেন যে ছোট, সবচেয়ে যে ছোট গ্রেটারের যে গ্রেটারটা রয়েছে ঠিক ওইটাতে এটাকে গ্রেট করে নিতে। এর মধ্যে আমি 4-5 মিনিট এটাকে হালকা ঘিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যেই দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই যে দেখুন, এই কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমার প্রায় 4-5 মিনিট মতো সময় লেগেছে। এর মধ্যে এই কালারটা দুর্দান্ত এসে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো ফুল ক্রিম মিল্ক। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধটা যেন ফুল ক্রিম হয়। এখানে গরুর দুধ ব্যবহার করতে পারবেন অথবা গুঁড়া দুধগুলো ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই যেন নদীযুক্ত বা ফুল ক্রিম দুধটা হয়, তাহলে এর টেস্টটা আরও বেশি জোশ আসবে। এখন আমি হালকা নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নেব প্রায় 5-10 মিনিট মতো, এবং এর পানিটা কমে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। 1 কেজি গাজরের জন্য 1 কাপ চিনি যথেষ্ট, তবে আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে যে পানি একটু বেশি হয়ে গেছে, চিনিটা দেওয়ার পরে সমস্যা নেই, হালকা একটু চুলার আঁচটা বাড়িয়ে দিলে পানিটা একদম শুকিয়ে যাবে। তো অবশ্যই গাজর হালুয়াটা নাড়তে থাকতে হবে, নিচ দিক থেকে ধরে যেতে পারে। এই যে আমার হালুয়াটার এখন অনেকটাই পানি কমে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিব এখন এই গুঁড়া দুধ। গুঁড়াটা দিলে এর মধ্যে টেস্টটা অনেক বেড়ে যায়। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি আর এই গুঁড়া দুধের কারণে এই স্লাইড ফ্লেভারটা বেশি বোঝা যায়, মনে হবে যে কোনো এখানে মাওয়া দিয়ে রান্না করা হয়েছে এমনটা বোঝা যাবে, কিন্তু এবং ক্রিমি একটা ভাব চলে আসবে এই গাজরের হালুয়ার মধ্যে, যা এর টেস্টটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ঠিক এমনভাবেই ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনারা একদম পারফেক্ট রেজাল্টটা পাবেন। এই যে দেখুন, হালুয়াটা একদম গা ছেড়ে ছেড়ে আসছে। এ পর্যায়ে আমি একে নামিয়ে সার্ভ করব। আর বেশিক্ষণ রাখা যাবে না এবং হালুয়াটা এর মধ্যে লেগে যেতে পারে। এটা একদম প্যান ছেড়ে এসেছে। এর মধ্যেই যত দ্রুত সম্ভব নাড়িয়ে নিতে হবে। এই যে আমার হালুয়াটা রেডি, আমি একদম ঢেলে সার্ভ করে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কি অসাধারণ দেখতে এবং খেতে। এটা আপনারা রুটি, পরোটা বা এমনিতে এমনভাবেই খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ডেজার্ট হিসাবে অনেক দারুণ হবে। দুপুরে খাবার পর ডেজার্ট হিসাবে খেতে পারবেন।
যেটা আপনার রুচি একদম চেঞ্জ করে দেবেন। আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিটা ট্রাই করার, এবং রেসিপিটা ভালো থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর এই যে আমার মতো যদি চান যে এরকম গরম গরম লুচির সাথে পরিবেশন করতে, তাহলে একদম তো জমে ক্ষীর হয়ে যাবে, এবং যার সামনে এই প্ল্যাটারটা দিবেন সে